এই বাংলাদেশের সত্যিকারের দল হলো এই মাটি মানুষের দল হলো পল্লী সাইন মোহাম্মদ এরশাদের দল। এই সুনামগঞ্জের সিট যারাও ভিন্ন কান্দে এসে হাইজেক করেন না কেন, আমরা ভেবেছিলাম তিনি হৃদয়ে ধারণ করেছে, আমরা বিপরীতে দেখছি তিনি হৃদয়ে ধারণ করেন নাই, সিন্ডিকেট তৈরি করে বিলাসবহুল বাসভবনে বসবাস করে। আমি এমপির স্বপ্ন দেখি নাই, আমি স্বপ্ন দেখি আমি আমার এই সুনামগঞ্জের জেলা জাতীয় পার্টির প্রত্যেকটি নেতা কর্মীর ভালোবাসাকে ধারণ করতে চিন্তা করি। আমি এমপির স্বপ্ন করি না, আমি স্বপ্ন দেখি আপনাদের কাছে থাকার। তাই আপনাদেরকে কাছে নিয়ে আগামী নির্বাচনে এই সুনামগঞ্জ সদর আসনে যে দলই আসুক না কেন, যে কোনো জোট আসুক না কেন, আমরা ঢাকাতে আমাদের নেতা জিএম কাদেরের সাথে কথা হয়েছে, এই সুনামগঞ্জের সদর এবং বিশম্বরপুর আসন আবার পুনরুদ্ধার করব ইনশাআল্লাহ। এত জোর তুফানের মাঝে আমরা জাতীয় পার্টি টিকে আছে যে আমরা চাই মনির ভাই হাত ধরে যাতে আমরা ভবিষ্যতে জাতীয় পার্টি সুনামগঞ্জ জেলাকে আরো সামনে এগিয়ে নিতে চাই। জাতীয় পার্টির কোনো অস্তিত্ব ছিল না, তখন আমাদের সামনে কেউ দাঁড়ানোর কোনো প্রশ্নই ছিল না। সেই দুর্যোগের সময় আমাদের মনির ভাই আমাদের পাশে জাতীয় পার্টিকে সংগঠিতভাবে সবাইকে অনুপ্রেরণা জুগিয়েছেন। মনির ভাইয়ের কাছে আমরা সবাই কৃতজ্ঞ। কিন্তু আমরা চাই সবাই একতা হয়ে, সবাই নিজের মনে কোনো সময় কথা কখনোই ঢুকাবে না। আমরা যেন আমাদের জাতীয় পার্টি আসি এবং থাকবো এবং অনেক জোর অনেক ধরনের কথা বলবে। জিএম কাদের আমাদেরকে আশ্বস্ত করেছেন যে আগামী দিনেও জাতীয় পার্টির দুর্দিন নয়, জাতীয় পার্টির সুদিন আসবে। আমি আজকে 4 মাস পরে এসে জিএম কাদের সাহেবের সেই কথার প্রতি আমি দৃঢ় বিশ্বাস করে বলতে চাই, এই সুনামগঞ্জে জাতীয় পার্টি করে দাঁড়াবে। আমরা চাই মনির আপনার সামনে পিছনে চতুর্দিকে আমরা জাতীয় পার্টি আকাশ চুম্বে দেওয়া হয়ে দাঁড়িয়ে আছি। মৃত্যুর আগ পর্যন্ত আপনার সামনে থেকে পিছন থেকে আমাদেরকে কেউ দাঁড়িয়ে রাখতে পারবে না, সরিয়ে নিতে পারবে না। জাতীয় পার্টি সামনের দিকে এগিয়ে যাবে, জাতীয় পার্টি সামনের দিকে সংগঠিত হবে এবং আগামী নির্বাচনে জাতীয় পার্টি একটা ভালো অবস্থানে থাকবে। অনেকবার অনেক দুর্যোগ এসেছে, জোরজাপ্টা এসেছে, এরপরও আমরা জাতীয় পার্টি বেঁচে আছি। জাতীয় পার্টি কেন জন্ম হয়েছিল, তোমরা রাজনৈতিক দল প্রচার করেও কেন জাতীয় পার্টির জন্ম হয়েছিল, সেই জাতীয় পার্টির জন্মের পিছনে একটা ইতিহাস হয়ে গেছে।